হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইনিং ব্লগ উইথ সঙ্গীতা চ্যানেলে তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো আজকে আমি সকালবেলায় মানে সব কাজ সারা হয়ে গেছে আমার, জানো তো, সব বাসি কাজ সব সেরে টেরে, হ্যাঁ, তারপরে এসছি চাউমিন বানাতে। চাউমিন বানাবো, তার আগে ছেলে বললো মা আমি চুল কাটতে যাবো। তা বললাম ঠিক আছে, চুলটা কেটে আয়। তো পয়সা দিলাম, যে চুলটা কেটে এলো। আর এই দেখো চাউমিনের প্যাকেট বার করলাম, চাউমিন এটা কেটে চাউমিনটাকে সেদ্ধ বসাবো, তাই জন্য চাউমিনের প্যাকেটটা কাটছি। আর সকালের কাজ সব কমপ্লিট বললাম, কিন্তু স্নানটা হয়নি, স্নানটা রান্না টান্না করে তারপর করবো। আর এইদিকে বর নিয়ে এসছে মাছ, মাছটাকে ধোবো, তার আগে চাউমিনটা করে নিই। বললাম চাউমিনটা করে টিফিনটা আগে খেয়ে নাও সবাই, টিফিনটা হয়ে যাক তারপরে মাছ ধোবো। তাই জন্য দেখো চাউমিনটাকে সেদ্ধ বসাচ্ছি। আর এদিকে আজকে করব আলু আর পেঁয়াজ দিয়েই করব, তার জন্য আলু পেঁয়াজটাও কেটে নেব। এই দেখো আলু পেঁয়াজটাও কেটে নিয়েছে। আর এদিকে সেই যে কালকে যে মাছটা ধরেছিল না, উঠোন থেকে জলের মধ্যে এসেছিলো, সেই মাছটা এমনি মরে গেছে, জানো তো, চাপা ছিল তো সারা রাত, ওই জন্য মরে গেছে, নাহলে তো লাফাবে। আর এই দিকে দেখো মাছটা ধোবো, তাই জন্য আমার বর ঢেলে নিল প্যাকেট থেকে, গামলার মধ্যে ঢেলে নিয়েছে। আর এই দেখো ডিম, কতটা ডিম দেখো, মাছের ডিম, এটা তো আমার ভীষণ ফেভারিট। মাছের ডিমের টক বলো, মাছের ডিমের ঝাল বলো, বা শুধু মাছের ডিমটাকে ভাজা বলো, আমার তো অপূর্ব লাগে। কিন্তু ওটা আজকে করব না, ওটা ফ্রিজে তুলে রেখেছি কালকে করব বলে। আজকে মাছটা অনেকটা তো, মাছটাই করি। আর কিছু করব না, তার আগে আমি টিফিনটা আগে বাবা সেরে নিই, কারণ আমার মেয়ে উঠে পড়েছে, মেয়ের জন্য টিফিন করতে হবে। মেয়েও চাউমিন খাবে বলেছে, চাউমিন দেবো ওকে, কিন্তু ওর খাবারটা আমি আলাদা করে দেবো ওকে। ও খেয়ে নেবে, তারপরে আমি চাউমিনটাকে দেবো ওকে একটুখানি খেতে, কেন ও কী করবে বলা যায় না। খাবো বলছে, নিয়ে বসে হয়তো পুরোটা কমপ্লিটই করতে পারবে না, একটুখানি খেয়ে বলবে আর খাবো না। তো দেখো আজকে সকালটাও যেরকম বৃষ্টি হয়েই যাচ্ছে, ঝিরঝিরি করে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর চাউমিনটা দেখো তো কেমন হয়েছে, দেখো তো বন্ধুরা চাউমিনটা কেমন হয়েছে, দেখো কি সুন্দর, দেখেছো, পুরো ঝরঝরে হয়েছে আজকে চাউমিনটা। তো এরকম চাউমিনই ওরা সবাই খুব পছন্দ করে আমাদের বাড়ির। তো যাই হোক, দিয়ে দিলাম, সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপর যাব রান্নায়। এই তো আছে সারাদিনের কাজ, মানে সকালের টিফিন আর দুপুরের রান্না, এইতে আমার রান্নাঘরেই আমার অর্ধেক সময় কেটে যায়। বেলা 12টা বাজে এখন। মেয়ের স্নানের জোগাড় করে নিচ্ছি, টাওয়াল, জামা, আর এদিকে এই তেলটা আমি মেয়েকে স্নানের সময় মাখাই, আর সাবান। এই দেখো এই হলো স্নানের জোগাড়। মামামের স্নান হয়ে গেছে, কুহুসোনা স্নান করে চলে এসেছে। আর এদিকে মাথা যে দিচ্ছি, দিয়ে কাজলের টিপ পরিয়ে আর ওই পাউডারটা দিয়ে দেবো। মামাম তো ভীষণ খুশি, আজকে একা একা মানে সাবান মাখিয়ে দিয়েছি, তাও নিজে নিজে জলের মধ্যে স্নান করতে পেরেছে, ওর ভীষণ আনন্দ। মামাম তো আমাকে ছাড়ে না, সাবান মাখার সময়, তো আজকে ছেড়েছে, তো আজকে সেইটা নিয়ে খুব আনন্দে আছে। তো যাই হোক টিপ পরিয়ে দিয়েছি, দেখো টিপ পরে তো মানে সাথে সাথে বলবে যে কি মা পাউডার দাও, পাউডার দাও। তাই জন্য আগে আগে পাউডার দিয়ে দিলাম। মাম্মাম, তোমার চান হয়ে গেছে? তুমি এখন কি করবে? এখন খেলছি। তাই? হ্যাঁ। আচ্ছা, কি নিয়ে খেলবে? ওই যে ওই পুতুলগুলো নিয়ে আসো, ওই যে ওই পুতুলগুলো তো শুয়ে রয়েছে। দেখি পাউডার লেগে আছে। ওই পুতুলগুলো তো শুয়ে রয়েছে। ঠিক আছে, তুমি খেলো, হ্যাঁ তুমি খেলো, আমি কাজ করি, ঠিক আছে? তুমি খেলো, দুষ্টুমি করবে না, হ্যাঁ, একদম দুষ্টুমি করবে না। তা আলু, টমেটো, এদিকে কাঁচা লঙ্কা, আর মেয়ের মাছের ঝোলের জন্য পেঁপে আর আলু কেটে নিয়েছি। এই যে মেয়ের মাছটা রয়েছে, নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এইটা আলাদা করে মামামকে ঝোল করে দেবো। আর এইটা হচ্ছে আমাদের মাছ, নুন হলুদ দিয়ে মাখানো, মাছটা ভেজে নিই, চলো, অনেক বেলা হয়ে গেছে। কি বলো তো, সকাল থেকে কাজ করতে মানে যতই ভাবি যে টিফিনটা তাড়াতাড়ি করে নিয়ে দুপুরের রান্নাটা তাড়াতাড়ি করে নেবো, কিন্তু হয় না, আসলে একা হাতে সব কিছু তো হয়ে ওঠে না। তো আজকে তো ছেলের পড়া আছে, তবে দুপুরে নয়, বিকেলবেলায় পড়া আছে। এদিকে ভাত বসিয়ে দিচ্ছি। আর এই দেখো আমাদের এখানে কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে না, দেখেছো, বেশ শুকনো আছে। আমার মাছের ঝোল কমপ্লিট। এই দেখো কালারটা কেমন হয়েছে বলো তো সবাই। তো বন্ধুরা দেখো আমার রান্না বান্না আজকে হয়ে গেছে। তো চলো কি রান্না বান্না করেছি তোমাদেরকে দেখাই। হ্যাঁ, এই দেখো ভাত,
এই দেখো মাছের ঝোল, রুই মাছের ঝোল আলু দিয়ে আমাদের এটা রুই মাছের ঝোল হয়েছে। হ্যাঁ, এটা ঝাল টাল দিয়ে একদম কষা কষা করে মতনই করেছি, অল্প ঝোল রেখেছি, বেশি ঝোল রাখিনি, অল্প ঝোল রেখেছি। এটা রুই মাছের ঝোল। আর এই দেখো ওই যে কই মাছটা, ওই কই মাছটা পেঁপে, এই দেখো পেঁপে আর আলু দিয়ে মেয়ের এটা কই মাছের ঝোল। এই যে একটাই ছিল, দু টুকরো করে পেঁপে আর আলু দিয়ে মেয়ের ঝোল করে দিয়েছি। জিরে বাটা আর অল্প একটু আদা বাটা দিয়েছি, ও তো ঝাল খেতে পারে না, তাই জন্য অল্প একটু আদা বাটা জিরে বাটা দিয়ে লঙ্কা ছাড়া ঝোল করে দিয়েছি। এটা পুরো মেয়ের, আর ওটা যেটা দেখলে এটা আমাদের। তো চলো আজকে এটা হলো দুপুরের মেনু। তো জানো তো বন্ধুরা, মানে মেয়ে হওয়ার আগে কত সময় ছিল, হ্যাঁ, তখন মানে চুলের কত যত্ন হতো আমার, কিন্তু এখন একদম চুলের যত্ন করতে পারি না, কি চুল ওঠে। তো আজকে ভাবলাম কি যে একটু তেল দেবো, কেননা মাথাটা অনেক দিন ধরে শ্যাম্পু করা রয়েছে, মানে তেলই দেওয়া হয় না। তো ভাবলাম শ্যাম্পু তো করবই, তো একটু তেলটা দিয়েই শ্যাম্পুটা করি। তো শ্যাম্পু করার আগেই আমি তেলটা দিই মাথায়, নারকেল তেল দিয়ে তারপরে স্নানে যাব। তো তাই নারকেল তেলটা দিয়ে নিই। হ্যাঁ, মাথাটায় বেশ হালকা করেই দেবো, চুপচুপে করে আমি দিতে পারি না, তাতে যেন আমার আরও বেশি কষ্ট হয়। তো দিয়ে স্নানে যাব, দেখি আজকে মাথাটা যদি নাও ঘষতে পারি তো কালকে তো ঘষবই। তো স্নানে যাই, স্নানে যাওয়ার সময় হয়ে গেছে। তাই বলছি বন্ধুরা, মানে সময় একটা, মানে মানুষের সময়টাই আসল, তাই না? এক একটা সময় এক এক রকমভাবেই চলতে হয় আমাদেরকে, যেমন সময় তেমনভাবেই তো চলতে হবে। তা আবারও আস্তে আস্তে হয়তো সময় চলে আসবে, তখন হয়তো টাইম পাবো, মেয়েও বড় হয়ে যাবে, মেয়ের মতন, ছেলের মতো, তখন হয়তো আমি সময় পাবো। তো এখন একটু অসুবিধা হচ্ছে, আর কি করা যাবে বলো, এইটাকে তো মানিয়ে নিতেই হবে। তো চলো দেখতে থাকো। এই যে এই ক্রিমটা আমি না স্নানের পরে মাখি, জানো তো, সিঁদুর টিঁদুর পরে নিয়ে মাথাটা আঁচড়ে নিয়ে এবার এই ক্রিমটা মাখবো। দেখো এই ক্রিমটা আমি রোজ স্নানের পরে মাখি, খুব ভালো, মানে মাখলে পরে না যে একেবারে চপচপে যে ব্যাপারটা ওইটা হয় না, কিন্তু বেশ মোলায়েম ভাবটা হয় মুখের মধ্যে। একেবারে তেল চপচপ করে যে ক্রিমগুলো, আমি সেগুলো মাখতে পারি না, কেমন যেন মুখের মধ্যে হয়। তাই জন্য এই ক্রিমটা আমার খুব ভালো লাগে, তাই জন্য এইটাই মাখি। তো চলো, তো চান করে চলে এলাম, হয়ে গেছে, চান টান হয়ে গেছে। দেখো চুল পুরো ভেজা, একটু পাখার তলায় বসেছি যাতে চুলটা শুকায়। এখন বর্ষার সময় তো যেই ক্লিপ দিয়ে রাখবো না, ব্যাস চুলের ভেতরটা বন্ধ হয়, একদম বিচ্ছিরি লাগে। ওই জন্য একটুখানি হাওয়ার তলায় বসে শুকিয়ে নিচ্ছি, তারপরে মেয়েকে খাওয়াবো, নিজেরা খাবো। তো এই দেখো কালকে এই ছাতাটা কেনা হয়েছে, কালারটা ভালো হয়েছে না? আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আমার বর গিয়ে কিনে এনেছে, ও নিজেই পছন্দ করে কিনে এনেছে, আমাকে আর যেতে হয়নি। ভালো হয়েছে না? দেখো এই দেখো সুন্দর হয়েছে না কালারটা? তা আমার তো ভীষণ পছন্দ হয়েছে, কালারটা খুব ভালো। যাই হোক, তো চলো এই যে ছেলেকে খেতে দিই আর মেয়েকে খাওয়াই। আজকের ব্লগটা এই পর্যন্তই, আর লং করলাম না। তো হবে কালকে একটা নতুন ব্লগের সাথে। আজকের মতন টাটা, বাই বাই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না, ঠিক আছে?